हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल माम्पिस ब्लग। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা স্টেশনে দেখতে পাচ্ছ আমরা খালি স্টেশনেই ঘুরে বেড়াই। এটা আচ্ছা, এটা বাতকুল্লা স্টেশন। বাতকুল্লা স্টেশন থেকে আমরা এখন যাব রানাঘাট, তাই না? রানাঘাট যাব। আমার শ্বশুরের আজকে চোখের অপারেশন হবে রানাঘাট নেত্রজ্যোতিতে আর কি। সব ঠিকঠাক করা আছে, খালি আজকে অপারেশনের ডেট আছে। তাই আমি, শ্রেয়ার পাপা আর আমার শ্বশুর তিনজন যাচ্ছি। মাম্মা আর ঠাম্মা বাড়িতে আছে। যাই হোক, এইটুকু হেঁটে এসেছি, হাফ লেগে গেছি। আবার এই যে মালগাড়ি দিয়ে দিয়েছে, এখন ওভারব্রিজ পার করতে হবে। বাবুকে অনেকক্ষণ আগেই আমরা পাঠিয়ে দিয়েছি। বাবু একটু মানে আস্তে আস্তে হাঁটি, তো একটু হাঁটুর প্রবলেম। তা হচ্ছে উনি আগে চলে এসছে, আমরা দুজন পরে। চলো যাই, টিকিট কাটি। ওই যে ওইদিকে যাচ্ছে টিকিট কাটতে, আমরা এদিকে যাবো এখন। ওই যে বাবু দাঁড়িয়ে আছে। তা আমরা চলে এসেছি রানাঘাট। বাতকুল্লা থেকে এক লাফে রানাঘাট চলে এসেছি। এখন রানাঘাট স্টেশন থেকে বেরোনোর পালা। বেরোলে তারপরে যে টোটো অটো যাই পাই না কেন, সোজা নেত্রজ্যোতি যাব। আগে বেরোই রানাঘাট। এখন কি বলো তো, আজকে রবিবার, তারপরে হোলির ছুটি আছে, বা তোমার একটু ফাঁকাই আছে আর কি। রবিবারের দিন তো অফিস টফিস সব বন্ধ থাকে, ছুটি থাকে। এদিকে একটা ট্রেন ঢুকে গেছে, ওই জন্য একটু ফাঁকা না আছে এইটা। আর এমনিও দুপুর হয়েতে আসলো আর কি। তাই এই দেখো মাটির নিচ দিয়ে চলে যাবো আমরা এখন রানাঘাট স্টেশনে। একদম বেরোতে গেলে মানে আমরা যেখানে নেত্রজ্যোতিতে যাব, ওখান থেকে টোটো ধরার জন্য একদম মাটির নিচে দিয়ে সিঁড়ি, অনেক সিঁড়ি বেয়ে তবে বাইরে যেতে হয়। বাবা, একটা মানুষ যদি অসুস্থ মানুষ রানাঘাট স্টেশন দিয়ে বের করে নিয়ে গিয়েও মানে অন্য কোনো হসপিটাল যাওয়ার ব্যাপার থাকে, তাহলে যে কতটা হাঁটতে হয় দেখো। এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না, কিন্তু যাক ভিতরে খুব ভালো লাগছিল, খোলামেলা বেশ। এই যে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে এসেছি। এইবার চলো বাইরে বেরিয়ে এসছি, এখন যাবো টোটো ধরবো, তাই তো? তারপরে নেত্রজ্যোতি। আমি প্রথমবার যাচ্ছি, ও দুবার গেছে, কারণ আমাদের বাড়িতে দুটো লেন্স চলে এসেছে, আর একটা আসার বাকি। এটা কি লাস্টে যাবে নাকি? আমরা তো তিনজনেই হয়ে গেলাম। বড় সিটটাই বসো। কেন, বড়টাই তো পা রাখা অসুবিধা হবে না। আস্তে করে একটু করো। আমরা একাই তো টোটোটা ভরিয়ে ফেললাম। তো এই যে চলে এসেছি রানাঘাট নেত্রজ্যোতি আই হসপিটাল। স্টেশন থেকে এই হসপিটালে আসতে মাথা পিছু 10 টাকা টোটো ভাড়া। এবার ওদিকে চলে যাবে একদম রাস্তার সাথে। কোনো মানে চিনতে পারছি না বলে কিছু না, টোটোওয়ালাকে বলবে নেত্রজ্যোতি আই হসপিটাল যাব, যে কেউ এসে নামিয়ে দেবে। তা আমাদের এখন যেতে হবে বাইরের জুতোগুলো চেঞ্জ করতে আর কি। এখানে মানে হসপিটালের ভিতরে যেতে নিজের চটি রেখে, বা ওই হসপিটালের চটি থাকে ওইগুলো পরে ভিতরে যেতে হয়। গেটে ঢোকার সময় মানে এই যে দরজাটা একদম অটোমেটিক খুলে যায়, সেন্সর লাগানো আছে মনে হয়, বন্ধ হয়ে যায়। এখন ভিতরটা পুরো এসি, কারোর কষ্ট হবে না। এখন যেখানে যার দরকার, যে ডক্টর দেখায়, অনেক ডক্টরই থাকে, যে ডক্টর দেখায় তার আন্ডারে চলে যেতে হবে। শেষে রিসেপশানে গিয়ে সব জমা করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে আর কি। এই যে আমরা যাচ্ছি, বাবু যেহেতু ওরা দুজন আগেই এসেছে, ওরা সব জানে কোথায় কি করতে হবে। আর যে কেউ যদি মানে আসতে চাও বা চোখ দেখাতে চাও, অপারেশন করতে চাও, যে কোনো দিন যায়নি, এইভাবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনি এসে পৌঁছে গেলে এখানকার স্টাফরা ভীষণ ভালো। এই যে আমি এসে বসে আছি, এখানে বসার জায়গাটাও খুব ভালো, মানে কোনো কষ্ট হবে না। সারাদিন মনে হবে এখানে যেন থেকে যায়। এই সব সোফা লাগানো আছে, সব ফ্লোরে সব সোফা লাগানো আছে, বসার জায়গা আছে বাড়ির লোকেদের। এই যে এখানে সব ফর্ম ফিল আপ করছে শ্রেয়ার বাবা। আগের দিন সব পরীক্ষা ছিল, এখানে পেমেন্ট করতে এসছে, এখানে পেমেন্ট হবে। তারপরে অপারেশনের রুমে বাবুকে ঢুকিয়ে দেবে, ওখানে অপারেশন করে মানে রেস্ট করার জায়গা আছে, ওখানে রেস্ট করবে, তারপরে অ্যানাউন্স করবে বাড়ির লোকদের আসার জন্য। তাই এখানে কথাবার্তা বলছে, আগে যখন চোখ অপারেশন করেছিল আবার হবে, সেসব ব্যাপারে কিছু কথা আর কি বলছে। আমি এখানে ওয়েট করছি আর কি, এই পাশে বসে।
মানে খুব ভালো লাগছিল। আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেখানে দেখবে পরিষ্কার জায়গা না সবারই ভালো লাগে, মন অটোমেটিক ভালো হয়ে যায়। তার উপরে এখানে তো মানুষ সুস্থ হওয়ার জন্য আসে, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য, তাই এখানে লিফট সিস্টেমও আছে, সব ব্যবস্থাই খুব ভালো। আমরা এখন মানে 4 তলায় যাবো আর কি। 4 তলায় বাবু যে ডক্টরটা দেখায় উনি 4 তলায়ই অপারেশন হয় ওনার, মানে উনি ওইখানেই অপারেশন করে, 3 তলায় হয়, মানে যে যা ডক্টর দেখায়। যাই হোক, এই যে আমরা এখন খালি এখানে একবার ওখানে একবার যাচ্ছি, এক জায়গায় পেমেন্ট করতে যাচ্ছি, এক জায়গায় ফর্ম জমা দিতে যাচ্ছি। এখানে সব জিনিসপত্র জমা নিচ্ছে, মানে বাড়ির লোকেদের বুঝিয়ে দিচ্ছে, যেহেতু বাবুকে ঢুকিয়ে নেবে তো, ফোন চশমা এটা ওটা আর কি, সই টই করানোর ব্যাপার থাকে, করাচ্ছে। আমি এদিকে বসে আছি, আর এদিকেও দেখো একটু আগেই মুছলো, আবার সব মোছা চলছে। এই যে অপারেশন হয়ে গেছে, এতগুলো অপারেশন হয়ে গেছে, সব রেস্ট করার জন্য এই জায়গাগুলো দিয়েছে আর কি। অপারেশন করার পর আর একটা হালকা টিফিনও দিয়ে দেয়, কলা, ডিম সিদ্ধ, রুটি, যাকে এই যে পেশেন্টরা সব খেয়েছে। এদিকে আমরা অপারেশন তো হয়ে গেছে, ওষুধপত্র তো কিছু লাগবে, ওই জন্য আমরা ওষুধ নেওয়ার জন্য দুজনে বেরিয়ে এসেছি। নেত্রজ্যোতি হসপিটালের ওষুধের দোকান আছে, ওখান থেকেই নিয়ে নিই, সমস্ত ওষুধ পাওয়া যায় ওখানেই। ওখান থেকে ওষুধ নিয়ে নেবে, ওরাই সব বুঝিয়ে দেবে। আর বাইরে কি রোদ্দুর দেখো। এই যে এখন ওষুধগুলো সব বুঝিয়ে নিতে হবে, আবার ভিতরে বুঝিয়ে দেয় গেলে। এবার আমরা চলে এসেছি ক্যান্টিনে। ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো বলে, এটা নেত্রজ্যোতির ক্যান্টিন আর কি, খুব ঘরোয়াভাবে আর কি। এখানে খুব খাবার দাবারের ব্যবস্থা আছে, হালকা খাবার দাবারের ব্যবস্থা আছে, তো আমরা এখানে চলে এসেছি। মাছ ভাত খাওয়া মাছ ভাত 70 টাকা আর ডিম ভাত 50 টাকা করে দিয়ে খাও। কেন মাছ খাও? এই যে সবজি ভাত খেলে এটা পাবে, আর মাছ মাংস ডিম নিলে আলাদা করে। আমাদের মাছ বলেছি, এখনও আসেনি। তা তরকারি, একটা ভাজা, ডাল, লঙ্কা, পেঁয়াজ, ভাত, সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই যে মাছ, দেখা হলে খাওয়ার ওষুধ আছে, খাবে না স্যার? আমাদের খাওয়া হয়ে গেছে, মনে হলো বাড়িতে বসে খেলাম। চলো টোটো, একদম ডাইরেক্ট টোটো ভাড়া করে বাড়ি চলে যাবো। এখন আর ট্রেনে যাবো না, কারণ চোখের অপারেশন হলে তো কোথায় ধাক্কা ধুক্কা লেগে যাবে, ওই জন্য টোটো চল যাই। এই বুদ্ধটা আমরা একবার পুতুলপটিতে দেখেছিলাম। আমাদের আছে তো, আমাদের বাড়িতে আছে, বাড়িতে আসি না কৃষ্ণগড়ে। ও ওটা তো অন্য কালারের, আমি কালোটার কথা বলছি। আমাদের যেটা আছে ব্রাউন কালার। এখানে ডাক্তারবাবু বসেন সকালে। এই যে আর এখানে ক্যান্টিন আছে। আমরা যে খেয়ে আসলাম ক্যান্টিন, সামনে ক্যান্টিন আছে, বুঝতে না পারলে এখানে জিজ্ঞাসা করবে, চলে যাবে। আর এটা হচ্ছে চেম্বার। আমাদের আমরা এখন অপেক্ষা করছি, রোদ্দুর দেখো কিরকম হয়ে গেছে মোটামুটি। এখন ফোনে কথা বলা চলছে। টোটো ধরবো আর বাড়ি। এই যে আমরা টোটো ঠিক করে নিয়েছি, একদম রানাঘাট ফোনটা ধরো, রানাঘাট নেত্রজ্যোতির থেকে একদম বাতকুল্লা বাড়ি, 300 টাকা ভাড়া। তা সব ঠিক আছে। আমরা এখানকার মানে নিজের বাড়ির জুতো চটি যাই হোক খুলে এখানকার চটি পরে পুরো তোমার নার্সিংহোম ঘুরে বেড়াও, তারপরে আবার যাওয়ার সময় চেঞ্জ করে দেবো। আমরা টোটোয় বসে পড়ে দেখছি ওই চটি পরেই চলে যাচ্ছি, আমাদের চটি ওখানেই আছে। তারপর আবার গিয়ে নিয়ে আসলাম। এখন যাই, কটা বাজে? এই যে লাইন, কটা বাজে এখন? এখন বাজে 1:30। বাড়ি যেতে যেতে 2:30 বাজে। এই যে রানাঘাট প্যান্ডেল, সব শপিং মল এই লাইনে। হ্যাঁ চলো, তোমরা সবাই জানো। তাহলে আমরা চলে এসেছি চোখ অপারেশন করে রানাঘাট থেকে আর কি, রানাঘাট নেত্রজ্যোতির থেকে। তা এসে এখনও চেঞ্জ করিনি,
এখন চেঞ্জ করবো। তা তোমরা যারা আর কি ব্লগটা দেখবে, কারো যদি প্রয়োজন হয় যে চোখের অপারেশন করাবো বা চোখ দেখাবো, রানাঘাট নেত্রজ্যোতিতে দেখাতে চাও, অবশ্যই চলে যাবে। আমি ব্লগটা দিলাম, যদি কারোর একটু হেল্প করে, যে প্রথমবার যাচ্ছি কেমন হবে, কোথায় কি করতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওদের বিহেভিয়ার খুব ভালো, খুব মানে মানে শান্তি তৃপ্তি, গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না, ওরা সব কিছু করে দেবে, তুমি একবার গিয়ে পৌঁছাতে পারলেই হবে। ওদের সব স্টাফদের ব্যবহার খুব ভালো, খুব ভালো, চাইলে যেতে পারো। তা আমি টুকটাক শেয়ার করলাম তোমাদের সাথে। তা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করো, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি যেটুকু জানি অবশ্যই রিপ্লাই দেবো। আর যারা চ্যানেলে আমার নতুন বন্ধু, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব